কারণ হচ্ছে, ঝুলিয়ে দেওয়ার প্রথম কারণ হচ্ছে এই লোকগুলি দুনিয়াতে অনেক জমিনের মালিক হইতে চাইছিল, অনেক সম্পত্তির মালিক হইতে চাইছিল অন্যায়ভাবে। এই জন্য আল্লাহ তাআলা মালিক বানায় কিয়ামতের মাঠে অপমান করাবে। নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন আপনার গলায় সম্পদ, আপনাকে সম্পদের মালিক বানানো মানে আপনাকে অপমান করে ছাড়বে, যে লোক অন্যায়ভাবে মানুষের জমিন দখল করেছিল। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে, তার গলায় ঝুলিয়ে দেওয়ার কারণটা হচ্ছে জমিনের মূল মালিকের জমিনটা আত্মসাৎ করার পর থেকে এই যে মালিক বছরের পর বছর কষ্ট পেয়েছে এবং তার বংশধর পর্যন্ত এই জমি না থাকার কারণে যে কষ্ট পেয়েছে, সব কটার শাস্তি একসাথে দেওয়া হবে। কথা কি বুঝে আসছে? চিন্তা করেন নাই আপনি মনে করেন এই বেড়া দুর্বল, এই বেড়া জাগানো দখল করলাম, অসুবিধা কি? কিন্তু না, আপনি এই জমিন দখল করার পরে তার বংশধররা কষ্ট পেল না, এবং কয়েক প্রজন্ম যারা কষ্ট পাবে, সকলের এই যে কষ্টের ভাগিদার পাপের শাস্তি আপনাকে পেতে হবে। নাউজুবিল্লাহ। বর্তমান বিশ্বে অন্যের সম্পদ নিজের তৈরি করার জন্য আমরা মিথ্যা সাক্ষীও প্রেরণ করি। আল্লাহ নবী কথা বলে দিয়েছেন, এটা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিমের মাল আত্মসাৎ করার জন্য, অথবা বলেছেন তার ভাইয়ের মাল আত্মসাৎ করার জন্য যেই ব্যক্তি মিথ্যা কসম করবে, মিথ্যা সাক্ষী দাঁড় করাবে, কিয়ামতের দিন তার সাথে আল্লাহর এমন অবস্থায় সাক্ষাৎ হবে, আল্লাহ তার উপর চরমভাবে রাগান্বিত থাকবেন। এখন আল্লাহ যদি আপনার উপর রাগান্বিত থাকে, তা আপনার জন্য সুপারিশটা কে করবে বলেন? কে আপনাকে ক্ষমা করবে? আল্লাহ যদি রাগান্বিত থাকেন, কে ক্ষমা করবে? আত্মসাৎকারীদের উপর আল্লাহ তাআলা রাগান্বিত হবেন এই কারণে যে কিয়ামতের দিন আত্মসাৎকারীরা এই আত্মসাতের মাল সহকারে আল্লাহর সামনে হাজির হবে। এই তাদের গলায় ঝুলিয়ে দেওয়া হবে যে, আপনি কারো দোকান দখল করছেন না, এই দোকানের মালটা 7 গুণ বাড়াই। আপনি কারো জমিন দখল করছেন না, এই জমিনটাকে 7 গুণ বাড়ায় আপনার গলায় ঝুলাই দিয়ে বলবো যে আল্লাহর সামনে যা। এবার আল্লাহ দেখবো কি আপনি অন্যের সম্পদ দখল করে আত্মসাৎ করে আল্লাহর সামনে আসছেন। আল্লাহ কি খুশি হবে? আল্লাহ কি খুশি হবে? অসন্তুষ্ট হবে না? এই জন্যই আল্লাহ তাআলা তাদের উপর রাগান্বিত হবেন। যেখানে তার নিকট থাকার প্রয়োজন ছিল কি, নেক আমল নিয়ে যাবে, ভালো ফলাফল নিয়ে যাবে, আল্লাহকে দেখাবে, আল্লাহ এই যে দেখেন আমি আমল করছি, আমার আমল নামায় নেক আছে, আমাকে জান্নাত দেন। কিন্তু সেটা না করে তার গলায় থাকবে কি আত্মসাতের জমিন, আত্মসাতের দোকান, আত্মসাতের বাড়ি। ফলাফলটা কি হবে চিন্তা করে দেখছেন? কোরআনুল কারীম সূরা আলে ইমরান আয়াত নং 61 আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা লিনাবিয়্যিন আইয়াগুল্লাম, আর কোন নবী আত্মসাৎ করবে এটা অসম্ভব। বদরের যুদ্ধের একটা ঘটনা, গনিমত বন্টন নিয়ে কয়েকজন সাহাবী আপত্তি তুললো, নবীজি মনে হয় তার জন্য বেশি রাখি দিব বা তার ঘনিষ্ঠজনদেরকে বেশি দিয়ে দিব। তখন এই আয়াত নাযিল হয়েছে, তোমরা কি মনে করো কোন নবী আত্মসাৎ করবে? কাল্লা, কখনো নয়। অতঃপর আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাতি, এবং কেউ যদি অন্যায়ভাবে কিছু আত্মসাৎ করে, কিয়ামতের দিন সেই আত্মসাৎকৃত সম্পদ নিয়ে সে আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। আপনি 1 টাকা আত্মসাৎ করেছেন, এই 1 টাকা নিয়ে 1 হাত জমি আত্মসাৎ করেছেন, এই 1 হাত জমি নিয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির হবেন। আল্লাহ খুশি হয়ে যাবে। কেমন? আল্লাহ খুশি হয়ে যাবে না? কথা, আল্লাহ খুশি হয়ে যাবে না? কি দুনিয়ার নেতার কাছে যদি নেতা অমুকের বাড়ি দখল করি আনছি আপনার লাই, নেতা খুশি না বেজার? নেতা খুশি না বেজার? খুশি না? নেতাল্লাহ বাড়ি দখল করিয়ে এনেছে, জায়গা দখল করিয়ে এনেছে, কিন্তু আল্লাহর সামনে যে আত্মসাৎকৃত সম্পদ নিয়ে হাজির হবে, আল্লাহ কি সে খুশি হবে নাকি রাগান্বিত হবে? নিঃসন্দেহে আল্লাহ তাআলা রাগান্বিত হবেন, নিঃসন্দেহে রাগান্বিত হবেন। দুনিয়াতে যারা মানুষের অথবা রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করেছে, কিয়ামতের দিন সে তা নিয়ে হাজির হবে। রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে যে যারা বিদেশে প্রচার করেছেন, লন্ডনে দেখলাম এক ব্যক্তি, নাম নিলাম না আর কি, এক ব্যক্তি 300 কতটা বাড়ি, চিন্তা করে দেখছেন? আরে আমার দেশের
প্রবাসী 20 বছর কামলা খাটিয়ে একটা বাড়ি বানাইতে পারে না, গ্রামের বাড়িতে একটা বাড়ি বানাইতে পারে না। এই লোক লন্ডনে 300টা বাড়ি বানাইছে, 350 বাড়ি বানাইছে। কল্পনা করতে পারেন? আবার এইবার দেশে আইন করে গেছে, 10 বিঘা মনে হয়, 10 বিঘার উপরে কারোর কোনো ব্যক্তির কাছে জমি থাকতে পারবে না। কেন? মানে আধুনিক ভাবে তারা জমিদার হয়ে যায় আর জনগণ সব গোলাম হয়ে যায়। এই দেশ থেকে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা ওই কানাডার বেগম পাড়াতে, ওই লন্ডনে, সংযুক্ত আরব আমিরাতে তার 60টা না কতটা বাড়ি আছে। আল জাজিরার একটা প্রতিবেদন দেখলাম, মিনিস্ট্রি অফ ফিনান্স, দেখবেন আপনারা, এটা আশ্চর্য হয়ে যায়। এক বেড়ায় যদি এত আত্মসাৎ করে তো বাকি বেড়ারা কিতা করছে? কথা বলেন না। এক বেড়ায় যদি এগিয়ে যায় বাকি বেড়ারা কিতা করছে? হ্যাঁ, চিন্তা করে দেখছেন? আজকে যারা রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে সেগুলি হয়তো দুনিয়াতে উদ্ধার করা অসম্ভব, কিন্তু কিয়ামতের দিন এই যে রাষ্ট্রের 10,000 কোটি টাকা আত্মসাৎ করেছো, এই 10,000 কোটি টাকাকে 7 গুণ বাড়াই 70,000 কোটি টাকা বানাই তোমার ঘাড়ে ঝুলে দেওয়া হবে, আর এটা নিয়ে আল্লাহর সামনে হাজির হবা। যেখানে তোমার প্রয়োজন ছিল তুমি হাতে করেই, ডান হাতে করে আল্লাহকে আমল নামা দেখাইবা, আল্লাহ আমার আমল নামা আছে, জান্নাত দাও, কিন্তু তুমি যে এই যে হাজার হাজার কোটি টাকা নিয়ে আত্মসাৎ করে আল্লাহর সামনে হাজির হবা, আল্লাহকে কি জবাব দিবা? বলেন, কি জবাব দিবে? রাষ্ট্রের সম্পদে কোটি কোটি মানুষের হক আছে, আছে না? কোটি কোটি মানুষের হক আছে না? রাষ্ট্রের মালিকানা কার? সর্বভৌমত্ব আল্লাহর হাতে, কিন্তু আল্লাহ তো অস্থায়ী মালিক, জনগণকে বানাই দিছে। এই রাষ্ট্রের 1 কোটি টাকা হোক, 1 টাকা হোক, সব টাকার মালিক কে? সব টাকার মালিক কে? জনগণ। রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎকারীরা কি, আপনারা একটু চিন্তা করে দেখবেন কার টাকা আত্মসাৎ করতেছেন। আপনি যদি দুনিয়াতে 1 কোটি টাকা আত্মসাৎ করেন, বাংলাদেশের জনগণের সংখ্যা কত? 18 কোটি। 18 কোটি। আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানকে বাদ দিতে পারবেন না, কারণ এদের হক আছে, এটা তারা দুনিয়ার হক প্রাপ্ত। আল্লাহ তাদেরকে দুনিয়াতে উপবাস রাখবে না, তাদেরকে দুনিয়াতে উপবাস রাখবে না। এই 18 কোটি মানুষ আপনার বিরুদ্ধে অভিযোগ দিবে, বিচার দিবে আল্লাহর কাছে, আল্লাহ এই লোক আমার এত টাকা আত্মসাৎ করে নিয়ে গেছে। কি জবাব দিবেন সেদিন? চিন্তা করে দেখছেন? রাসূলুল্লাহর হাদিস দেখেন, হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইস্তামালনাহু আলা আমালিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা কাউকে সরকারি কোন কাজে কোন পদে নিয়োগ করলে তার জন্য ফরজ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারাযাকনাহু রিজকান, তার আহারের জীবিকার ব্যবস্থা করাও আমাদের দায়িত্ব। অর্থাৎ আল্লাহ নবী বুঝিয়ে দিয়েছেন এটা, আমরা যখন কাউকে সরকারি কোনো কাজে নিয়োগ দেব, সেটা সরকারি কর্মকর্তা কর্মচারী হোক, সবার তো বেতন আছে, বেতন আছে না? বিসিএস ক্যাডার বলেন, চৌকিদার বলেন, সবাইকে সরকারি বেতন আছে না? এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, সবার বেতন আছে না? সবার জন্য একটা নির্দিষ্ট বেতন আছে। এটা আল্লাহ রাসূল বলে গেছেন, আমরা যখন কাউকে নিয়োগ করব তখন তার রিজিকের, জীবিকার ব্যবস্থা করা আমাদের দায়িত্ব। কারণ সে রাষ্ট্রীয় কাজ করলে তো হবে না, তার সংসার চালাতে হবে না, অর্থের প্রয়োজন আছে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামা আখাযা বা'দা যালিকা ফাহুয়া গুলুলুন, যদি সে এই বেতনের বাইরে কোনো কিছু গ্রহণ করে তার সবটাই সে আত্মসাৎ করলো। নাউজুবিল্লাহ কি বাইরে বলবেন? নাউজুবিল্লাহ কি বাইরে বলবেন? একজন মন্ত্রীর জন্য কি টাকা বেতন বাজেট আছে না? এমপির জন্য টাকা বাজেট আছে না? তার জন্য বেতন আছে। বেতনের বাহিরে অতিরিক্ত সে যেটা যেটা গ্রহণ করেছে সবটাই আত্মসাৎ, সবটাই আত্মসাৎ। বর্তমানে দেখি, আহা, এগুলো বললে তো হুজুর চুকায়, হুজুর ভালো মানুষটা। বর্তমানে দেখি অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী বেতনের বাহিরে যে কি পরিমাণ উপটোকন হাদিয়া গ্রহণ করেও, মাশাআল্লাহ। আমরা শুধু আমগর হুজুরে করে দেখেন, হুজুররা হাদিয়া খায়, হুজুরে করে হাদিয়া দেন, আর এই বেটারা যে বড় বড় হাদিয়া দেশ থেকে হাতায় বাইরে নিয়ে গেছে, এইগুলো আমরা দেখেন না? এইগুলো নিয়ে কথা বলে না, শুধু হুজুররা হাদিয়া খায়। হায় হায়, কি হবে?